বাংলাদেশের রাজধানী ঢাকার অত্যন্ত নিকটেই সবুজ শ্যামল প্রকৃতির কোলে নবনির্মিত হয়েছে ভগবানের অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর মন্দির। এই মন্দিরের মূল অংশটি তৈরি হয়েছে মার্বেল পাথর দ্বারা। মন্দিরটি দর্শন করার পর আপনি মুগ্ধ হয়ে যাবেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, বরাবরের মতো আমি সুখদা বলে দাস আছি আপনাদের সাথে। আজ যে মন্দির পরিক্রমার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব, মন্দিরটির নাম রূপগঞ্জ রাধা গোবিন্দ মন্দির। ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে ভিংরাব নামক স্থানে এই মন্দিরটি অবস্থিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি যদি এই মন্দিরে আসতে চান তাহলে আপনাকে প্রথমে রাজধানী ঢাকায় আসতে হবে। ঢাকায় আসার পর আপনি যাত্রাবাড়ি আসবেন। যাত্রাবাড়ি থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, তারপর স্টাফ কোয়ার্টার থেকে সিএনজিতে করে চলে আসতে পারবেন রূপগঞ্জ ভিংরাব নারায়ণগঞ্জ ইস্কন মন্দিরে। এই মন্দিরটি যখন আপনি পরিভ্রমণে আসবেন, মন্দিরের আশেপাশে যে সবুজ শ্যামল প্রকৃতি রয়েছে সেটি আপনাকে অত্যন্ত মুগ্ধ করবে। আমি এখন ডেমরা স্টাফ কোয়ার্টার অবস্থান করছি। এখান থেকে সিএনজি নিয়ে আমি রওনা করলাম রূপগঞ্জ ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের উদ্দেশ্যে যাত্রাকালে সবচেয়ে বিশেষ একটি দিক আমার ভালো লেগেছে, সেটি হচ্ছে নদী। এই যে দেখতে পাচ্ছেন শীতলক্ষ্যা নদী, এই নদী স্নিগ্ধ সৌন্দর্য অবলোকন করতে করতেই পৌঁছে যাই আমরা রূপগঞ্জ ইস্কন মন্দিরে। পরিবার পরিজন সহ মন্দির পরিক্রমা যদি করতে চান তাহলে অত্যন্ত সুন্দর একটি অপশান বা সুযোগ থাকবে হচ্ছে রূপগঞ্জ ইস্কন মন্দির পরিভ্রমণ করা। দেখতে পাচ্ছেন চারদিকেই সবুজ শ্যামল প্রকৃতি কতটা সুন্দরভাবে বিরাজমান রয়েছে। আমরা এখন মন্দিরের নিকটে চলে এসেছি। মূল রাস্তা থেকে আপনারা মন্দিরটি সুউচ্চ চূড়া দেখতে পাবেন। তারপর সাইনবোর্ড দেখতে পাবেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির রূপগঞ্জ। মন্দিরের মূল ফটক দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। মূল ফটক দিয়ে মন্দিরে প্রবেশের পরপরই হাতের ডান দিকে দেখতে পেলাম অনেকগুলি পুষ্প উদ্যান। এই সকল পুষ্প উদ্যানে গোলাপ সহ বিভিন্ন পুষ্প বৃক্ষ দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে। এই সকল তাজা গোলাপ ফুলগুলি দিয়ে প্রতিদিন ভগবান শ্রী রাধা গোবিন্দের সেবা পূজা সম্পাদন করা হয়। এরপর রয়েছে অনেকগুলি সবজি সহ বিভিন্ন প্রকার ফলমূলের বাগান। এই সকল সবজিও ভগবানের সেবা পূজায় ব্যবহার করা হয়। এই সকল দৃশ্য দর্শন করে অতঃপর আমরা এখন সামনের দিকে অগ্রসর হব। কিছু দূর সামনে যেতে আমরা নবনির্মিত মূল মন্দিরটি দেখতে পেলাম। মন্দিরে প্রবেশের পূর্বে আমরা একটি সরোবর বা পুষ্করিণী এখন দেখতে পাচ্ছি। আমি যেদিন এই মন্দিরটি দর্শন করতে যাই সেদিন ছিল নৌবিহার উৎসব, অর্থাৎ ভগবান শ্রী রাধা গোবিন্দের নৌবিহার অনুষ্ঠিত হবে মন্দিরেরই ভগবানের এই পুষ্করিণীতে। তো আপনারা সকলেই ভিডিওর এই পর্বে নৌবিহার দর্শন করুন। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে দোলেচ দোল গোবিন্দ চাপেচ মধুসূদন রথেচ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ দোলযাত্রায় ভগবানকে দর্শন করা, চাপেচ মধুসূদন নৌবিহারে ভগবানকে দর্শন করা, রথেচ বামনং দৃষ্টা রথ উপবিষ্ট অবস্থা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর কখনোই এই জগতে ফিরে আসতে হয় না, তার আর পুনর্জন্ম হয় না। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে ভক্তবৃন্দগণ দাঁড়িয়ে ভগবান শ্রী রাধা গোবিন্দের অপূর্ব নৌবিহার দর্শন করছেন। নৌবিহার দর্শন করার পরবর্তীতে আমরা এখন মূল মন্দিরের বাহিরের অংশটি এখন দর্শন করলাম। দেখতে পাচ্ছেন কতটা অপূর্ব লাগছে মূল মন্দিরটি। এই মন্দিরের সৌন্দর্যকে কয়েক গুণ বৃদ্ধি করেছে বিশাল এই সরোবর বা পুষ্করিণী। সাধারণত বিভিন্ন অনেক বড় মন্দিরেও এরকম পুষ্করিণী দেখতে পাওয়া যায় না। সুপ্রিয় ভক্তবৃন্দ, মন্দিরের প্রবেশের
যে মূল গেট রয়েছে নবনির্মিত মন্দিরটি, সেই গেটেই ভগবানের বিশ্বরূপ দর্শন আমরা দেখতে পেলাম। আমরা একটু একটু করে এখন মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। বলতে বলতে আমরা মন্দিরের ভেতরে এখন প্রবেশ করে ফেললাম। মন্দিরের ভেতরে ডান পাশে রয়েছে বিভিন্ন প্রকার পূজার সরঞ্জাম আদি সহ বিভিন্ন প্রসাদের স্টল। এরপর একটু ভিতরে গেলে আপনারা ভগবানের এই গর্ভ মন্দিরটি দেখতে পাবেন। এই গর্ভ মন্দিরটি মূলত মার্বেল পাথর দ্বারা নির্মিত করা হয়েছে এবং যে সম্পূর্ণ নাট মন্দিরটি আপনাদেরকে এখন দর্শন করাই। দেখতে পাচ্ছেন অত্যন্ত আকর্ষণীয়ভাবে প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ নাট মন্দিরটিকে, এবং নাট মন্দিরটি যে দেয়াল থেকে শুরু করে স্তম্ভগুলি রয়েছে, প্রতিটি স্তম্ভের মাঝে সুনিখুঁতভাবে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরে সেবিত হন ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং শ্রী শ্রী রাধা মাধব। ভগবানের এই অপূর্ব বিগ্রহ যিনি দর্শন করবেন, তিনি দর্শন মাত্রই অত্যন্ত আনন্দিত হবেন। প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যারতি সহ বিবিধ প্রকার অনুষ্ঠান এইখানে অনুষ্ঠিত হয়ে থাকে এবং ভক্তরা অত্যন্ত আনন্দ সহকারে এই সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রূপগঞ্জ ইস্কন মন্দিরে বিশেষ একটি দিক রয়েছে, সেটি হচ্ছে ছোট ছোট বাচ্চারা এই মন্দিরে অবস্থান করে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। এখন যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মন্দিরের প্রসাদ হল। এখানে মূলত ভগবানের জন্য ভোগ রন্ধন করা হয় এবং মন্দিরে আগত ভক্তবৃন্দের মাঝেও প্রসাদ বিতরণ করা হয়। এই পর্বে আমরা দর্শন করছি নৈমিষারণ্য এবং বিশাল একটি বটবৃক্ষ। মন্দিরের ঠিক ডান পাশে আপনারা একটি ঘর বা কিছু রুম দেখতে পাচ্ছেন। মূলত এখানে ছোট ছোট বাচ্চারা অবস্থান করে, তারা জড়জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন, যাকে বলা হয় গুরুকুল শিক্ষা। প্রাচীনকালের মতো গুরুকুল শিক্ষা এখনও এই রূপগঞ্জ ইস্কন মন্দিরে বর্তমান রয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন। আপনারাও যাবেন এই মন্দিরটি সরাসরি গিয়ে দর্শন করে আসবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধা গোবিন্দ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন, জয় শ্রীল প্রভুপাদ।